আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডে কিভাবে আমরা পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার মাইক্রোসফট ওয়ার্ডে কিন্তু একটা ছবি দিয়ে আমরা কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করছি এবং একটা ছবি কিন্তু পুরো পেজ জুড়েই আমরা কিন্তু এখানে একটা পেজে 20টা ছবি নিয়েছি। তো আমরা এটা কিভাবে করব সেই প্রসেসটাই আজকে আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো প্রথমে আমরা কি করব, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। ধরুন আমি মাইক্রোসফট অফিস ওপেন করতেছি। ওপেন করার পরে আমি এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে ওপেন করলাম। ওপেন করার পরে আমরা কি করব, আমার যে ছবিটা আমি রেখেছি সেই ছবিটা এখানে ইনসার্ট করতে হবে। তো আমরা কি করব, ছবিটা ওপেন করার জন্য আমরা মেনু বারের ইনসার্ট মেনুতে ক্লিক করব। ইনসার্ট মেনুতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পিকচারে আমরা ক্লিক করব। পিকচারে ক্লিক করার পরে আপনি ছবিটা যে ড্রাইভে বা ফোল্ডারে রাখছিলেন সেই ছবিটা সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে আমি এখানে ইনসার্টে ক্লিক করব। আমার ছবিটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হয়ে গেল। তো এখন এই ছবিটা কিন্তু এক জায়গায় ফিক্সড হয়ে আছে। এই ছবিটাকে আমরা এদিক সেদিক নাড়াচাড়া করানোর দরকার হবে। এই জন্য আমরা কি করব, আমরা ছবিটার উপরে ক্লিক করে সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখবেন ওয়ার্ড টেক্সট নামে একটা অপশন চলে আসবে। এই যে ডান পাশে ওয়ার্ড টেক্সটের আওতায় এখানে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট আমরা এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই ছবিটা কিন্তু আমরা এদিক সেদিক নড়াচড়া করতে পারতেছি, নিতে পারতেছি। তো এখন কি করব, আমরা ছবিটা যেহেতু সরাতে পারতেছি, এখন আমরা কি করব, ছবিটাকে ক্রপ করব। আমরা জানি যে পাসপোর্ট সাইজের ছবি 1.6/2 এরকম একটা সাইজের পাসপোর্ট সাইজের ছবি হয়। তো আমরা কি করব, এখন এটাকে ক্রপ করব। ক্রপ করার জন্য আমরা কিন্তু ছবির উপরে ক্লিক করা থাকা অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায় এই যে ডান পাশে আপনারা দেখব ক্রপ চিহ্ন, ক্রপ লেখা থাকবে এবং ছবির যে ক্রপের অপশনটা সেটা কিন্তু এখানে চলে আসবে। তো আমরা এই ক্রপে ক্লিক করলাম। ক্লিক করার পরে ছবিটা আমার সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পর আমরা ছবিটাকে টেনে যতটুকু আমার পাসপোর্ট সাইজের রাখা দরকার ততটুকু আমি এখান থেকে সিলেক্ট করে আমি ক্রপ করব। তা আমি এখান থেকে সিলেক্ট করতেছি এই অংশটুকুই, ধরুন আমি পাসপোর্ট সাইজে নিব। তা এখন আমি এখানে ক্রপ করে দিলাম, একটু একটু করে টেনে একটু চাপিয়ে দিলাম, ব্যাস আমি এইটুকু রাখলাম। এবার কি করব, আমরা এই যে ক্রপের আওতায় এখানে ক্রপে ক্লিক করলাম, তখন কিন্তু আমার ছবিটার একটা সাইজ চলে আসছে। তো এখন এই ছবিটাকে আমরা কি করব, এই ছবিটার ধরুন আমি চারপাশে একটা বর্ডার ক্রিয়েট করব। আমরা ফটোশপে বলি স্ট্রোক বলি। তো আমরা এটাকে লাইন করব। ফটোশপের ছবিটার চারপাশে একটা বর্ডার দেবো। বর্ডারের জন্য পিকচারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে উপরে শো করবে পিকচার বর্ডার। এই যে পিকচার বর্ডারের আওতায় আমরা পিকচারের বর্ডারটা কোন কালারে দেব, আমরা এখান থেকে যে কালারটা দেবো সেই কালারটা চয়েস করে আমি এখানে সিলেক্ট করলাম ব্ল্যাক দেব। আমি ব্ল্যাকে ক্লিক করলাম। এখন যদি আপনি চান এই যে ছবির যে চারপাশে যে বর্ডারটা, সেই বর্ডারটা একটু মোটা করব। তো মোটা করার জন্য আবার পিকচার বর্ডারে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উইথ লেখা আছে। এখানে আমার 1 ফিট এবং এখানে যে আছে দেখতে পাচ্ছেন হাফ ফিট। আপনার যে যেটা মনে হয় সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তা আমি এখানে সিলেক্ট করে দিলাম। এখন কি করব, আমরা ছবির সাইজ করব। ছবির সাইজ করার জন্য আমরা ছবিটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ছবিটা এখানে ডান কর্নারে দেখব। আমরা ডান কর্নারে দেখব 1.3 1.9 এখানে চলে আসছে। তা আমরা কি করব, এখন আমরা এই ছবিটাকে যদি 1.6 নিয়ে যাই, 1.6 ছবিটা একটু বড় হয়ে গেল। এখানে এর উপরে যদি দেখি যে 1.6 অটোমেটিক এখানে নিয়ে আসছে 1.95 অটোমেটিক এখানে কিন্তু শো করছে। তা আমি এখানে 2 দিয়ে দেখি কি হয়। দেখতে পাচ্ছেন ছবিটার কিন্তু সাইজ হয়ে গেল 1.6/2 এবং এখানে যে 1.6 দিলে কিন্তু 1.6 হয় না, 1.64 হয়ে যায়। তো এটা হচ্ছে অটোমেটিক মাইক্রোসফট ওয়ার্ডে এটা নিয়ে নেবে। তা আমরা এখানে কি করব, আমার ছবির সাইজটা কিন্তু বসানো হয়ে গেল। তারপর ছবির সাইজটা বসানো হওয়ার পর আমরা কি করব, পেজে আমরা সেট করব। ধরুন আমার এখানে A4 সাইজের আছে, A4 সাইজের পেজে আমরা ছবিটাকে পুরো পেজ জুড়ে আমরা সেট করব। তো আমি এখানে একটা ছবি আছে, আমি কি করব, ছবির উপরে ক্লিক করে সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল কি প্রেস করে চেপে ধরে আমরা কিন্তু আরেকটা ছবি পাশে নিয়ে আসলাম
এখন কিবোর্ডের অ্যারো কির মাধ্যমে আমরা ছবিটার ভিতরের ফাঁকা অংশ কম বেশি আমরা কিন্তু বাড়িয়ে নিতে পারতেছি। তো এখন করব, যেহেতু দুইটা ছবি আমি নিয়ে নিয়েছি, দুইটা ছবি আমি সিলেক্ট করলাম মাউসে ক্লিক করে, এবং ছবির উপরে রাইট ক্লিক করে আমরা এটাকে গ্রুপ করে নিব। ছবির উপরে রাইট ক্লিক করলাম, গ্রুপ করে নিলাম, গ্রুপে ক্লিক করলাম। তার মানে এখন এই দুইটা ছবি গ্রুপ হয়ে গেল, এই দুইটা ছবি আর এদিক সেদিক নড়বে না। তো এই দুইটাকে আমি আবার কপি করব। তা কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে আমি এদিকে মাউসের ড্র্যাগ করে আমি কিন্তু আর দুইটা ছবি পাশে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন দুইটা ছবি কিন্তু পাশে বসে গেল। এখন দেখতে পাচ্ছেন চারটা ছবি হয়ে গেল। এখন যদি আমি এই চারটা ছবিকেই আমি ক্রপ করি, বা চারটা ছবিকেই আমরা কিন্তু গ্রুপ করি, আমি এখানে রাইট ক্লিক করলাম, সিলেক্ট করার পরে গ্রুপে ক্লিক করলাম। তার মানে আমার এই চারটা ছবি কিন্তু গ্রুপ হয়ে গেল, সেট হয়ে গেল। এই চারটা ছবি আর নড়াচড়া করবে না, যেহেতু আমাদের ফটোশপের পেজে আমরা প্রিন্ট করব, যাতে আঁকা বাঁকা না হয় সেই জন্য আমরা গ্রুপ করে নিলাম। তো এই ছবিটাকে আমি আবার সিলেক্ট করে ক্লিক করলে কিন্তু দেখতে পাচ্ছেন সব ছবিগুলোই কিন্তু সিলেক্ট হয়ে যায়। তো এখন সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ডের কন্ট্রোল কি চেপে ধরে আমরা কিন্তু আবার এই ছবিটাকে নিচে ড্র্যাগ করে নিয়ে আসলাম। এবার যদি আমি চাই এই 8টা ছবিকেই আমি আবার গ্রুপ করব, আমরা যেহেতু নিচে নেব, তো আবার গ্রুপ করে নিলাম। এই 8টা ছবি কিন্তু আবার গ্রুপ হয়ে গেল। তো এখন কি করব, আমরা 8টা ছবিকে আবার নিচে কন্ট্রোল কি চেপে ধরে আমরা কিন্তু আবার নিচে নিয়ে আসলাম। তার মানে আমার পেজে কিন্তু 8টা ছবি অলরেডি 16টা ছবি সেট হয়ে গেল। তো এখন কি করব, নিচে আরও একটা জায়গা আছে, সেই জায়গায় আমরা চাইলে আমাদের আরও 2টা ছবি, আরও 4টা ছবি কিন্তু আমরা বসিয়ে দিতে পারবো। তো বসানোর জন্য আমরা কি করব, আমাদের যে প্রথম যে গ্রুপ করছিলাম এটাকে আমরা আনগ্রুপ করব। আমার যেহেতু 4টা ছবি বসানো লাগবে, গ্রুপে আনগ্রুপ ক্লিক করলাম। তো এখন আমরা যেহেতু 4টা ছবি এখানে কিন্তু সিলেক্ট করা আছে, আমি এখানে ক্লিক করে মাউসের কিবোর্ডের কন্ট্রোল পি চেপে ধরে আমি কিন্তু আরও 4টা ছবি নিচে বসিয়ে দিলাম। তার মানে আমরা কিন্তু একটা পেজে আমার কিন্তু 20টা ছবি আমি কিন্তু প্রিন্ট করতে পারতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাসপোর্ট সাইজের ছবি হয়ে গেল। তো ভিউয়ার্স, আপনারা এভাবেই মাইক্রোসফট ওয়ার্ডেও কিন্তু পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারবেন। এবারে আমরা এই ছবিটাকে সেভ করব। ফাইলে গেলাম, সেভ এসে ক্লিক করলাম, ব্রাউজারে ক্লিক করলাম, কোন জায়গায় আমরা এই ছবিটা রাখবো, ডেস্কটপে রাখবো। ডেস্কটপে রেখে এই ছবিটা আপনারা পিডিএফ আকারে অথবা জেপিজি আকারে যে কোনোভাবে আপনারা সেভ করে আপনারা কিন্তু, আমি পিডিএফ আকারে সেভ করলাম, সেভে ক্লিক করলাম। তার মানে এই ছবিটা কিন্তু আমার পিডিএফ আকারে আমার কিন্তু সেভ হয়ে গেল। এখন যদি আমি ওপেন করি তাহলে দেখবেন পিডিএফ আকারে কিন্তু ছবিটা ওপেন হয়ে গেল। এখন আপনি পেন ড্রাইভে করে আপনি যে কোনো জায়গায় নিয়ে আপনি কিন্তু আপনার যত খুশি আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ হলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।